সেজুতিস ডায়েরি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি। লাস্ট কিছুদিন খুব অসুস্থ ছিলাম। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমরা নতুন বাসায় শিফট করছি অ্যান্ড সব গোছগাছ করতে হবে। আমি লাস্ট কিছুদিন অসুস্থতা থাকার কারণে নিজের কোনো জিনিসপত্র গোছাইতে পারি নাই। আপু সব কিছু গুছিয়ে ফেলছে অলরেডি, বাট আমার কিছু জিনিস গোছানো হয় নাই। সো আজকে আমি আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ। সো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের পুরোটা দেখাবো কিভাবে আমি প্যাকিং করেছি এবং কী কী ঝামেলার মধ্যে পড়েছি, এবং অবভিয়াসলি আমি নতুন বাসায় গিয়ে পুরোটা আপনাদের ভিডিও করে দেখাবো। সো চলুন পুরো জার্নিটা একসাথে দেখা যাক। বাসা চেঞ্জ করার 3 দিন আগের থেকে আমি আমার প্যাকিং করা শুরু করেছি। ফার্স্ট অফ অল সকাল সকাল আমি পর্দাগুলো সব খুলে ফেললাম অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তিরিং বিরিং করে কাজ করি। মাঝে আমি কিছু ভিডিও নিতে পারি নাই, তার জন্য দুঃখিত। এবার বেশ কিছু কার্টুন উপরে রাখা ছিল, সেগুলো সুন্দর মতো নামিয়ে ফেললাম। সব কাঁচ এবং চীনামাটির জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। এটাতে আমার অনেক বেশি সময় গিয়েছে, কারণ এক একটা কাঁচের এবং অ্যালুমিনিয়ামের জিনিসগুলো গোছাতে খুবই বিরক্তিকর একটা কাজ, বিকজ প্রত্যেকটা একটা করে আলাদা করে র্যাপিং করতে হয়েছে। যার এখানে মিনিমাম আমার 3 থেকে 3.5 ঘন্টা সময় গেছে এটার পিছনে। এবং আমি যে ওই একটা জায়গায় বসেছিলাম, ওই জায়গাতেই আমি বসে থেকে পুরো কাজ করেছি। দেখতেই পাচ্ছেন আমি একদম উঠছে না, যে কারণে আমি পানিও তাদের থেকে চেয়ে নিয়ে খেয়ে নিলাম। নিজের মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমি একটু ডান্স করে নিলাম। যারা আমার পরিচিত তারা সকলেই জানে আমি হঠাৎ করে এরকম উল্টাপাল্টা ডান্স স্টেপ নেই, যার কোনো মানেই হয় না। ওকে, সব প্যাকিং করা শেষ, এখন র্যাপিংয়ের পালা। অবশ্যই আমার মতো এভাবে লিখে রাখবেন, কারণ কোন কার্টুনে কোন জিনিস আছে বাসা চেঞ্জ করার পরে আপনার একদম আইডিয়া থাকবে না। এবার হবে আমার ড্রেস গোছানোর পালা। একটা করে ড্রেস নামানো, দেন কোথায় কোন ড্রেস ধুতে হবে সব একটা করে কাজ করেছি। এবং এটা আমি বিকাল থেকে রাত অবধি কাজ করেছি পুরোটা ধীরে প্লাস অনেক কিছু গুছিয়ে ব্যাগে তুলতে হয়েছে। এটা সত্যি অনেক বড় ঝামেলার একটা কাজ। লাইক আমার মতো এভাবে ডিজাইন করে প্রত্যেকটা ব্যাগের সাথে লাগাবেন, যাতে বোঝা যায় কোন ব্যাগে কোন জিনিস আছে। এত কাজ করার পরে মনে হচ্ছে কোনো কাজই করি নাই, এখনো এত জিনিসপত্র গোছানো বাদ আছে। লোক এখন অলমোস্ট রাত 12:40 বাজে, আমি এখনও জেগে আছি লিটারেলি। সো এখন ঘুমাতে হবে। অ্যান্ড এর মাঝখানে আপনাদের দেখিয়ে দিই আমার আপু কীভাবে তার জিনিসপত্র গোছাচ্ছে। আপুকে হেল্প করার জন্য, যেহেতু আমি অনেকটাই অসুস্থ ছিলাম, সো আমি খুব একটা হেল্প করতে পারি নাই। আপুকে হেল্প করছে আমাদের পাশের ফ্ল্যাটের একটা ছোট বাবু, যদিও হেল্প করার থেকে ওর অনেক বিরক্ত করছে বেশি। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ও যেখানে সেখানে বসে পড়তেছে, যখন তখন শুয়ে পড়তেছে, প্লাস হচ্ছে না কেন ও সেখানেই আগে গিয়ে দাঁড়িয়ে থাকছে। বাট অনেক মিষ্টি অ্যান্ড অনেক কেয়ারিং, অনেক ভালো একটা মেয়ে। আমি এখানে আপুকে একটু গোছাতে হেল্প করছিলাম। আপু এত ব্যস্ততা থাকার পরেও আপু সব কিছু ধীরে গুছিয়ে নিয়েছিল, অ্যান্ড আমি আর তার অনেক টায়ার্ড ছিলাম। লুক, আমি এখানে আপুকে সব নাম লিখে দেওয়ার জন্য হেল্প করতেছিলাম। আপনাদের ভিডিও দেখতে আমার পরের দিন সকাল হয়ে গেল। সকাল আমি আমার গল্পের বইগুলো প্লাস অ্যানাদার সামথিং এসব বইগুলো গুছিয়ে নিলাম। আমি সবটা দেখাতে পারিনি বিকজ আমি এতটা প্রফেশনাল না। আর হ্যাঁ, মোস্ট অফ দ্য থিং, আমার এত ঝামেলার মাঝখানে বাসা বদল করা একটা বিশাল বড় ঝামেলার ব্যাপার, আর তার উপরে ঢাকা শহর, এটার তো কোনো কথাই নেই। আমার অর্ধেকের বেশি ঝামেলা কমিয়ে দিয়েছে লালামুভ টিম। সো তাদের কাজ এতটা পারফেক্টকেও আমি বলবো লালামুভকে অবশ্যই যখন বাসা চেঞ্জ করবেন প্লাস যে কোনো প্রকার ডেলিভারিতে লালামুভকে অবশ্যই নেবেন। এবং এদেরকে অর্ডার করা খুবই সহজ একটা প্রক্রিয়া। ফোনে লালামুভ অ্যাপটা নামান, এরপরে সেখানে গিয়ে আপনার কারেন্ট প্লেস এবং যেখানে ডেলিভারিটা যাবে সেখানকার প্লেস
অ্যাড্রেসের ঠিকানা এবং ফোন নাম্বার প্লাস আপনার নাম দিয়ে আপনার পছন্দ মতো গাড়ি সিলেক্ট করে ফেলবেন এবং সেখানে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো জিনিস আপনি বহন করছেন না করছেন সেটা ডিটেলস দিতে পারবেন, কত ওজনের, এমনকি আপনি ছবিও আপলোড করে দিতে পারবেন যাতে তাদের সুবিধা হয় এবং তাদের পছন্দ অনুসারে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। দেন হয়ে গেল আপনার পুরো ঝামেলা শেষ। তারা কাজ করছে আর আমি আরামসে বসে আছি। লোক আমি কিছু ছোট হচ্ছে মজা করতেছিলাম, কি করবো, একা একা কিছুই করার নেই। আমি রেডি হয়ে এখন বসে আছি। এরপর আমি আর আম্মু মিলে একটা রিক্সা নিয়ে চলে গেলাম বাসাতে। এর বাসার থেকে নতুন বাসার ডিস্টেন্স খুবই কাছে ছিল, সো এনাদের কোনো ট্রান্সপোর্ট লাগে নাই। ওরা সুন্দর মতো নামিয়ে আবার হচ্ছে নতুন বাসায় তুলে ফেলছে। আমি তদারকি করার জন্য নিচে দাঁড়িয়ে শেষ করার নেই। সো আমি এখন উপরে উঠে গেলাম। অলমোস্ট ওরা অনেক কাজ করে ফেলছে আমি আসার আগেই, এমনকি ওরা সব কিছু বুঝিয়েও দিচ্ছে, খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে, আমাদের কোনো কাজ করতে হয় নাই। থ্যাংক ইউ সো মাচ লালা মুভ। এবং আমি প্রত্যেক বলছি আপনারা যে কোনো ডেলিভারির কাজে, বাসা বদলের কাজে লালা মুভকে অবশ্যই অর্ডার দিবে। লালা মুভ তাদের যেটুকু কাজ করার ছিল তার থেকে বেশি কাজ করে গেছে এবং অবভিয়াসলি অনেক ভালোভাবে কাজ করেছে। অ্যান্ড আমার খাবার এখন চলে আসছে, যেহেতু এখন রান্না করার প্যারা হওয়ার কোনো মানেই হয় না। আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।